তাই উপস্থিত সকল গৌরনুরাগে কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর সঙ্গে ছিলাম নবদ্বীপে। এবার চলুন যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্য সেই লীলা কৃষ্ণ সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের এই মুহূর্তে ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলুন আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করি। সবাই বৃন্দাবনে যাবে তো? মায়েরা সবাই যাবে তো? ওই যারা যারা বৃন্দাবনে যাবে একটু উলুধ্বনি দাও। আর বাকিদের কি হলো? আচ্ছা, দুটি বাহু তুলে হরিবল বলতে পারবে তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো হরিধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। হ্যাঁ, কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। তা চলুন আমরা মনকে নিয়ে যাই সেই বৃন্দাবনে, মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা যাই। রে মন মনবো अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। চলো রে মন अब चलो रे मन गंगा यमुना तेरे चलो मन নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से शीतल होवत शरीर। गंगार যমুনার নির্মল জলে স্নান করলে আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। शीतल होत शरीर चल मन गंगा यमुना तीर चल मन गंगा यमुना
বৃন্দাবনে এসে কি দেখছি, ওই তাকিয়ে দেখো, ওই কদম গাছে তলায় দাঁড়িয়ে আছেন বনসি বাজাবত নাচত কান্হা। বংশী বাজাওয়াত নাচত কানা। बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাওয়াত নাচত কানা। नाचत कान्हा बंसी बजावत, নাচত কানা বংশী বাজাওয়াত। बंसी बजावत और नाचत कान्हा। বংশী বাজাওয়াত নাচত কানা। बंसी बजावत, बंसी बजावत, जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है? যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে গো? সঙ্গে রয়েছে দাদা বলরাম। সঙ্গ লিয়ে সঙ্গ লিয়ে বলবীর, গঙ্গা যমুনা তীরে চলো মন। গঙ্গা যমুনা তীর চলো মন। গঙ্গা যমুনা তীর চলো মন। গঙ্গা যমুনা তীর। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, দাদা বলরামকে সঙ্গে নিয়ে, ওমা তাকে দেখতে কেমন, তাকে দেখতে কেমন জানো? দেখো দেখো, উনকে মোর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। উনকে মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। মোর মুকুট পীতাম্বর সোহে, আর কর্ণে দুলছে কুণ্ডল। তাই বলছে কুণ্ডল কুণ্ডল ঝলকত हीर चल मन गंगा यमुना तीर चल मन। গঙ্গা যমুনা তীর চলো মন। গঙ্গা যমুনা তীর চলো মন। গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই আমরা এই বৃন্দাবনে চলে এলাম, তাই না? এত সুন্দর ভজনটি শুনতে শুনতেই যেন বৃন্দাবনে এলাম। কে লিখেছেন? মীরাবাই। এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মেরা কে প্রভু गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मेरा 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 मेरा
রাধে রাধে। তা যেহেতু আমরাও বৃন্দাবনে এসেছি, আমরাও গাইবো, আমরাও বলবো। আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন বলো দেখি। বৃন্দাবন মে শ্যাম কুণ্ড মে, ও বাবারা বলবেন না, गोवर्धन में मुसीबत में दान गली में, আর একটু জোর করে, হ্যাঁ, मान गली में कुसुम सरोवर मुसीबत में केशी घाट में गली गली में वो वृंदावन में प्यारी प्यारी न्यारी न्यारी भक्तों की प्यारी, वो तो सबसे प्यारी बरसाने वाली भक्तों की प्यारी। जय राधे राधे, बोलो राधे राधे, जय राधे राधे राधे। সংকীর্তন কি, শুভ মাঘী পূর্ণিমা তিথি কি, আজকের হরিবাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মন যদি পড়ে থাকে এই হাজরার মোড়ে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। তা আমাদের মনটাকে একটু নিয়ে যেতে হবে বৃন্দাবন। কারণ বাবা, মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে, তাই না? আমি যখন ইংরাজি অনার্স করেছিলাম, এমএ করার আগে যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি কীর্তনের সঙ্গে সঙ্গেও বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, তার সঙ্গে বিএডও করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে বাবা আমি আরেকটা এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে কীর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যেটা বলছিলাম, আমি যখন এমএ করেছিলাম, আমাদের অনার্স যখন ছিল, অনার্সের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যদি কেউ ইংরেজি অনার্স পড়ে থাকেন আপনারা জানবেন। তা সেখানে জন মিল্টন বলছে, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আজকে আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব সেই কৃষ্ণ সুদামার কথা। এই সুদামা কৃষ্ণের যে সখা শ্রীদাম সুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই সুদামকেই আদর করে সুদামা বলে ডাকত। হ্যাঁ, তা এই সুদামা অনেকে বাবা পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনিই কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র। কিন্তু গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে, যে সুদাম সখা আর সুদামা বিপ্র এরা দুজন হচ্ছেন আলাদা মানুষ। তা আজকে আমাদের লীলা সাধনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র। তা এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ, মায়ের নাম হলো রচনা দেবী। এই রচনা দেবী প্রত্যেক দিন সকালবেলায় সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও যে তেমন আমার ছেলেরই মতো, তাই এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে রচনা দেবী, আর কৃষ্ণের সঙ্গে এসেছে গোচারণে খেলা খেলতে। 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা করছেন। এই শ্রীরাম, এই সুদাম, তোরা সবাই আমার সাথে খেলবি তো? সবাই আজকে খেলা করবে, কৃষ্ণের সঙ্গে আনন্দ করছে।
আজ আমরা রাম কানাই শনে খেলবো রে, আজ আমি রাম কানাই শনে খেলবো রে, আমরা রাম কানাই শনে খেলবো রে, আজ আমি রাম কানাই শনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূরে মনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না মা মানা করেছে, দূরে মনে যাব না, 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 খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাই শনে খেলবো রে। শ্রীরাম সুদাম বলছে এই কানাই খেলবো তো বটে, কিন্তু কি খেলা আজকে গোচারণে হবে? কানাই বলছে শ্রীরাম আমি তো বলতে পারি না, কারণ মাথার উপরে দাদা বলরাম আছে, দাদা বলরাম যা বলবে আজকে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? তুই কাঁধে চড়বি? তুইও কাঁধে চড়বি? তুইও কাঁধে চড়বি? আমিও চড়বো। তুইও চড়বি? দাদা বলরামও চড়বে? আমরা সবাই কাঁধে চড়বো। হরি বল। এবার দেখুন কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কৃষ্ণ বলছে এই থাম তোরা থাম, ওইভাবে বললে তো হবে না, কারণ কেউ আর কাঁধে করতেই চাইবে না, সাঁতুরি পাততে হবে। এই সুদা তাড়াতাড়ি যা, বন থেকে আমরা কতজন আছি? 24 জন সখা। কৃষ্ণের সখা কিন্তু বাবা 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যায় কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে কি গো? গুনেছো মায়েরা? শুনতে বলেছো শুনছি, শুনতে বলনি গুনিনি। বলছে শুনতে বলছো, বসে বসে শুনছি, গুনতে বললে তবে তো গুনবো। হ্যাঁ, তা এবার বলছি ভালো করে গুনে নাও, দেখো 12টা হলো না কটা হলো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? বাহ, দেখবেন লবঙ্গ মানে কিন্তু খাবার লবঙ্গ নয়। হরি বল, হরি হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। আর 12 জন উপপ্রধান। আলো জ্বেলো না বাবু, বন্ধ করো। উপপ্রধান 12 জন কে কে আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। এই সংসারটাও তো একটা গোষ্ঠী। এই গোষ্ঠী এই দেহের মধ্যে আমরা 24 জন সখা নিয়ে খেলছি। কি কি 24টি তত্ত্ব একটু আপনাদের বলে দিই ছোট করে। ভূমিরাবনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ রয়েছে। আপো মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্যস্থল, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিই, তাহলেই 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়।
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদে, পায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। তাই 24 জন সখা নিয়েও কিন্তু আমরা এই দেহের মধ্যে এই সংসার রূপী গোষ্ঠী খেলতে এসেছি। তাই 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। এই যা তাড়াতাড়ি সুদামা, 26টা বড় বড় পাতা নিয়ে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়, গুনে গুনে। এই সবগুলো ছিঁড়ে ফেলেছি। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। হ্যাঁ, ছিদ্র করেছিস? ছেঁড়া পাতাকে ভালো পাতার মধ্যে ভালো করে মিশিয়ে দে। এবার পাতাগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে যেই পাতা ছেঁড়া পাতা ভালো পাতা মিশে গেছে, এবার যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? বলে ঠিক আছে কানাই, তাই হবে। তা ঠিক আছে, আমি তাহলে সবাইকে পাতা দিচ্ছি, তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। এই নে শ্রীরাম, পাতা ধর। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়েছি। ভালো পাতা পেয়েছি। এই সুদাম, তোর পাতাটা কেমন? তুই ভালো পাতা পেয়েছি? আমার পাতা ভালো। তোরটাও ভালো পাতা? হ্যাঁ। এই সবাই যদি ভালো পাতা পেলো, তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো রে? আমার পাতাটা দেখবি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। আরে আমি কি আর ছেঁড়া পাতা পেতে পারি? এই দেখ, আমি ভালো পাতা। এ কানাইয়ের পাতা ছেঁড়া, আমার চোর কপালে ছেঁড়া পাতা পড়েছে। চোর চোর, না, আমার কপালে ছেঁড়া পাতা। কানাই চোর। চোর। এই চুপ কর, চোর বলবি না, চোর বলবি না। চোরকে চোর বলেছে তো গায়ে ফসকে পড়ে যাচ্ছে। চোরের মায়ের আবার বড় গলা। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। বলছে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, দিন রাত বৃন্দাবনের ঘর থেকে তুই ক্ষীরসর নবনী চুরি করে খাস, আর এখন তোকে চোর বলছি তো তোর খুব গায়ে ফসকা পড়ছে। বলছে এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ক্ষীরসর নবনী চুরি করে খাই, সেই চুরি করা নবনীকে আমি একা খাই? আমরা সবাই খাই। তোরা সবাই ভাগ করে খাস? সবাই। তাহলে চুরি করা নবনী যে খাবে সে, আমি চোর হলে তোরা সবাই চোর। বলে ঠিক আছে কানাই, আমরা সবাই চোর, কিন্তু তুই ছেঁড়া পাতা পেয়েছিস, তুই কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, আমার কাঁধে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল হরিবল। আমারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুধামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। অক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কতয়াম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আরে, এত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো দাঁড়া। দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। ওই ডাকে পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ কানাই, বৃন্দাবনের কাছে কেমন পাকা পাকা আম ফলেছে দেখ।
তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, আম আমাকে দেখাচ্ছিস, দে না একটা আম পেড়ে আমার হাতে দিন না। সুদামা বলছে, কানাই আমি কি করে পারবো, এত উঁচুতে গাছে আম, আমি তো নাগাল পাবো না ভাই। কৃষ্ণ তখন বলছে, এই সুদামা, তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস, এক কাজ কর, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেড়ে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়ে গেছে অমনি গাছে নাগাল পেয়ে গেছে। এই তো কানাই, কানাই পেয়ে গেছি, কানাই পেয়ে গেছি, তাড়াতাড়ি দে আমটা আমাকে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেরে যেই না আনন্দ করে কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবছে, এই আম আমার কানাইকে আমি কেমন করে দেব, আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়, কংস তো ভালো নয়। এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য ওই পুতনার বুকে বিষ মিশিয়েছিল। তাহলে যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো আমার কানাইকে মারার জন্য এই ফলের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আর এই বিষ মাখায় আম যদি আমার কানাইকে দে, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমি আর প্রাণে বাঁচতে পারবো না। তার থেকে এই আমে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করতে পারবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই যদি মরে যায় বৃন্দাবনবাসীরা তো আর বাঁচতে পারবে না, আর আমি মরে গেলে কারোর কোনো ক্ষতি হবে না। এই আমটা আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে আমটিকে নিয়ে যেই একবার কামড় দিয়েছে, বৃন্দাবনের কত সুস্বাদু আম, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে। এবার আমটা খেয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে। তা যখন দেখলো যে না, কই কই আমি তো আম খেয়ে মরলাম না, ও তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার যখন আমটা দিতে গেছে আবার মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা হয়তো যে দিকটাই আমি কামড় দিলাম এই দিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে ঘুরিয়ে উল্টো দিকে আরেকবারে কামড় দিয়েছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে যখন চেটে চেটে দেখলো যে না, কই আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে, ওরে কানাই, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম, আমের মধ্যে বিষ নাই কানাই, এই নে এইবার এই আমটা তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে জানো, ওই মিষ্টি আম বলে জানো তুই পুরো আমটাই খেয়ে নিস না ভাই, ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস কানাই, তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানাই, কানাই
নাম রাখিস। আমি খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খাইতে বড় সুখ পাই, তাই তো তোরে তো খাই। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভয়, তোর মুখ হতে কানাই বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছে হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না। আমাকে যেটা দিয়েছিস ওইটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঁটো আম বলেই বেশি মিষ্টি, আমার এঁটো আম বলেই তোর বেশি মিষ্টি লাগছে? বলে হ্যাঁ রে কানাই, তোর এঁটো আমে যে আমার বেশি মিষ্টি লাগছে কানাই। দেখবেন মাগো, বাড়িতে যদি কারোর কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই সুস্বাদু হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা বলছে, ওরে কানাই, বৃন্দাবনের গাছের আম সে তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যে আমটা একবার তোর বদনে ওঠে কানাই, যেন শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস কানাই, তোর ওই ঠোঁটের মধ্যেই কোনো একটা জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে শতগুণ বেশি মিষ্টি হয়ে যায়। কানাই রে, তোরে ওরা অধর মাঝে আমি না জানি কি সুধায় আছে, ভাই কানাই রে, তো চাঁদ মুখে বলি হারে যায়, তোর চাঁদ মুখের বলি হারে এই যে এত ভালোবাসে সুদামা কৃষ্ণকে, এইভাবে ভালো না বাসলে কি গোবিন্দ চরণ লাভ করা যাবে? এমন ভাবে ভালো না বাসলে কি কৃষ্ণকে লাভ করা যায়? মাগো, নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা। বৃন্দাবনে সখাগণ বেসেছিল, বৃন্দাবনে ব্রজগোপীগণ